ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হলো দেবাশির মন্দির। ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজজি যার নাম, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ডক্টর শিবশক্তি সরোজজি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয়, বস্তা বস্তা ফল হয়। ওই মন্দিরে দাস বলো, নিচু জাতের বলো, কেউ পূজা দিতে পারে না। উচ্চ পদবী হওয়া লাগবে, উচ্চ বংশের হওয়া লাগবে। ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ। উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে, ভগবান। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, বলো তো আকাশ জমিনের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর। আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের, ও বলবে তুমি তো ভগবান। ওরা পেঁচাকে বলে ভগবান, আর এইসব সৃষ্টিকে ওরা ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে। অথচ ওদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতাং ময়নং। হ্যাঁ, পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি, আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, না তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। কেউ বলবে ব্রহ্মা, ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, ওর নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর। আরে খ্যাপা, ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী। তিনি একের অধিক হবেন না, মানে 2টা 3টা 4টা 5টা হবেন না। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। যারা হবে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজজিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত। দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল। ওই মানুষটা কি করলো? ওই মানুষটা আমেরিকা গিয়েছিল। আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেল, সিঁড়িটা খুলে দেওয়া হলো। সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, হ্যাঁ, হাতে পানি তাদের জার আছে, জার। ওই জার নিয়ে তারা নামতেছিল। বামুনটা সামনে গেল। ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো, বাবা আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি, হজ পালন করে আসলাম। হাতে কি? পানি। তবে আপনার এই ভারতে কি পানি নাই? বলে না, এই পানি সেই পানি নয়, যে পানি হলো জমজমের পানি। বামুনটা বলে এই পানি কোন পানি? বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না। ওই মানুষটা বলল, একবার কি এই পানি আমাকে দেওয়া যায়? 1 লিটার পানির একটা ফ্লাস্ক বোতল দিয়ে দিল। ওই মানুষটা পানি নিয়ে চলে গেল, দিল্লির বড় ল্যাবে গেল, পরীক্ষা করতে দিল। হ্যাঁ, 10 বার পরীক্ষা করার পরে বলেছিল, ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছি, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি, তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই।
যে ডক্টর শিবশক্তি স্বরূপজি এতদিন আজান হলে কানে আঙুল দিত, মুসলমানদের ঘৃণা করত, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত। যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কোরআন ঘৃণার চোখে দেখত, হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কারণ মুসলমানরা কাটোয়া। কাটোয়া বোঝেন? মানে মুসলমানদের খাতনা করা থাকে। আমাকে প্রায় 2-3 জায়গায় আমাকে বলেছে, এ কাটোয়া। শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে, তো আমাকে দেখে তখন বলছে এ কাটোয়া, এ কাটোয়া। আমি চিন্তা করলাম একা আছি আর সব কটা মাতাল, মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না। হ্যাঁ কাটোয়া। আরে খেপা ওরা জানে না তোদের বেদে লেখা আছে ইন্দ্র যৌনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে নৃপলিঙ্গচ্ছিদ দৃশ্য নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, রাষ্ট্র নেতা, মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায়, মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে। খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ জৈন হও, ওই মহামানবের অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো, ইন্টারনেট সবে খুলেছে। টানা কদিন বন্ধ ছিল বাবা? 5 দিন না 6-7 দিন? 5 দিন। হ্যাঁ 8 দিন। ওই ভুল বল, ঠিক বলছি, 8 দিন ছিল, কম বেশি 7-8 দিন বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বাবা? কেন ছিল? ওই শয়তানগুলো বাবরি নিয়েছে, ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে, ওরা জ্ঞানবাপী মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে। বারবার আল্লাহ নবীর শানে বেয়াদবি নামক কথা বলে যাচ্ছে। কখনো নূপুর শর্মা কথা বলছে, কখনো যোগীরা কথা বলছে, হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে। বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো, পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল? মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো? মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধ করে দাও, যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে। আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না, লড়াই চাই না। সারা জীবন ভোর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চায়। এই দেশ আমাদের, এই দেশ ওদের, এই সবার দেশ, এই দেশে সবাই বাস করব। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই? ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ। তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া। তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না। পাবে? হে বাবাজিরা ভাইরা আমার, এত কিছু দিলাম আমরা, তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বরাজের সৈন্যরা, শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল। খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই। আর একটা উট যদি উঠাতে না পারো, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 শুধু মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব। হ্যাঁ কি দিনই আমরা। আগ্রা তাজমহল আমরা দিয়েছি, লাল কেল্লা আমরা দিয়েছি, আকবর কেল্লা আমরা দিয়েছি, হ্যাঁ হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে। কি দিইনি বলো? কুতুব মিনার আমরা দিয়েছি, শহীদ মিনার আমরা দিয়েছি, হাজি আলী আমরা দিয়েছি, দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি, কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের ওয়াকফের জায়গায়।
কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে 382 বিঘা, সবটা যে আমাদের মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা। এত কিছু মুসলমানদের পাও, সব তো তোমরা ভোগ করো, তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো? আমরা যা দিয়েছি তোদের 14 গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না। আর একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা। শাহজাহান বানিয়েছিল একটা কবর, হ্যাঁ, কার জন্য? বিবির জন্য। তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে, সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে। সব তো আমাদের মুসলমানদের অবদান। হ্যাঁ, পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল। মুসলমানরা যখন আন্দোলন করতে গেল কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল। আরে যেতে হবে কেন? কেন মুসলমানদের আন্দোলন করতে যেতে হবে? পুলিশ প্রশাসন কি করছিল বলো? কাউকে আঘাত দিতে চাইছো না বলো? আর বারবার আমাদেরকে খোঁচা মারবে, বারবার আমাদেরকে আঘাত করবে, মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে। ওরা জানে না মুসলমান সিংহের জাত, যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে। হে মুসলমান বাবারা ভাইরাই আমার, তবে কথা ভুলে যাবেন না, ওই আপনার ডক্টর শিবশক্তি শরৎজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখতো, যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখতো, আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত, ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল, পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায়, ইসলামে কত কি না আছে। ওই মানুষটা 12টা ভাষায় এমএ করা শিক্ষিত মানুষটা কোরআনটা নিল, বাংলার অনুবাদ নিল, ইংরেজিতে পড়ল, কোরআন পড়তে লাগলো। কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল, হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো। ও ব্রাহ্মণ বাবাজি, আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন। কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন। ডক্টর শিবশক্তি শরৎজি বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছি, আজ আমার কষ্টের কথা তোমাদের শোনাতে চাই। ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি? ঢোল বাজাবি না, তুই শালা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস, ঢোল তুই বাজাবি না। হে বাবারা ভাইরাই আমার, ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি, মানব জাতির মুক্তির দূত যিনি, হ্যাঁ হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ অন্ধাত্মা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থি লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মা বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে ব্রাহ্মণ কি ব্যাপার, কি বলতে চাইছো? বলে বেদে লেখা আছে আন্ধা তোমা অন্ধকারে প্রভাশান্তি প্রবেশ তাহারাই করে, ইয়া সম্মতি উপস্থিত প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা করে। না না, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, আর তার প্রিয়তম বন্ধুবর মানব জাতির মুক্তির দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। যার হাতে যেমন ছিল আঘাত করে দিল। ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। রক্তমাখা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা। ছুটে এসে বাবা দরজা খুলে বলল খোকা কি হয়েছে? বলে বাবা
আমাদের ঘরে একটা কোরআন আছে, কোরআন, ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা। 1400 বছর হয়ে গেছে, নবী মোহাম্মদ রসুল্লাহকে কোনোদিন চোখে দেখি নাই, তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই, তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা, ধনসম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছে বাবা। আমি কালেমা পড়েছি, কোরআনটা বুকে নিয়েছে। সেই দিন বাবা মহন্তং প্রীতং দাসুদাস, মায়ের নাম ভানুমতি কর, বিভিন্ন নাম অক্সপরা, সবাই তখন কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল, কোরআন বুকে নিল, রাতভর কোরআন তেলাওয়াত করে। ওই মানুষগুলো এক একজনা আল্লাহ পাকের আবিদ বান্দা হয়ে যায়। তুমি কেন পারবা না? আমরা কেন পারলাম না? বলো মুসলমান। ওই মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ, ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না, কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারতো, আর সকাল সন্ধ্যা অজুটা বানিয়ে নিয়ে কোরআনে চুমা দিত, কোরআনে হাত বোলাইতো, হাত বোলাইয়ে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল। মসজিদ ঝাড়ু দেয় কারা? গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা? কবরডাঙ্গায় মাটি খুঁড়তে যায় কারা? ডাক্তাররা, মাস্টাররা। ও ডাক্তার মাস্টার, আপনার বিবেকে হলো না যে আপনার মায়ের কবরটা ওই গরিব মানুষটা খুঁড়লো, তা ওর মা যখন মারা যায় কমসে কম মাটি না খুঁড়তে পারলেও কবরের ডাঙায় 5টা মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারতে। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা যে যারা কবরের মাটি খুঁড়তে যায় তাদেরকে 2-4 টাকা করে বিড়ি লাগে। এদিকে লাগে? বাপ রাগ করিয়েন না, কবর ডাঙায় 3টে কাজ করা জায়েজ নাই। 1 নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না, এটা হারাম কাজ। 2 নম্বর, কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না। 3 নম্বর, কবর ডাঙায় বসে, আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা, অন্যান্য খাবার খাওয়া যায় না। খেলে কি করে বাপ? খাওয়া দরকার ছিল, কবরডাঙ্গা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে। হায় হায় হায়, ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি খোঁড়ে। কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ, কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মুরব্বী মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায়, কোরআনটাকে চুমা দেয়, আল্লাহকে বলে আল্লাহ জীবনে কোরআন পড়ার মতো সুযোগ হয় নাই, ও দয়ার মালিক তোমার কোরআনকে বড় ভালোবাসি, তাই কোরআনকে বারবার বুকে লাগায়, কোরআনটাকে চুমা দেয়। আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বী আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে। ইমাম সাহেব স্বপ্ন দেখে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা যান আমি আপনার ইমাম ছিলাম, চাচা আপনি আমার মুসল্লি ছিলেন, ও চাচা কয়েকদিন হলো ইন্তেকাল হলেন, আপনাকে স্বপ্নে দেখি চাচা জান্নাতের বাগানে কেমনে এলেন? ওই আল্লাহর মুরব্বী বান্দাটা জবাবে বলেছিল, ওরে ইমাম সাহেব জানিয়ে দাও আল্লাহর ওই কোরআনকে মোহাব্বত করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কালাম পড়ে দেখার সুযোগ হয় নাই, চোখ আছে জবান আছে সব কিছু পড়া হয়েছে, কিন্তু কোরআন পড়তে পারি নাই, তাই শেষ জীবনটা কোরআন বুকে নিয়েছে। হ্যাঁ, কোরআনটাকে চুমা দিয়েছে, কোরআনটাকে হাত বুলিয়েছে, আর কোরআনে প্রতিটা অক্ষরে অক্ষরে আঙুল দিয়ে হাত বোলায়, আমার কোরআনটা কালো ছোপ ছোপ হয়ে যায়। আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক দয়া করে আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছে। হে বাবাজিরা, পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, রামায়ণ গীতার কোনো হাফেজ নাই। অহরহ সন্তান এই নসিপুরের মাটিতে মাদ্রাসা, আপনার ছেলেরা বাচ্চারা কোরআন পড়ে, হাফেজ যদি হয়, আলেম যদি হয়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত যদি হয়, এই গ্রামের মানুষ সবাই কবরে আযাব থেকে নিস্তার পায়।
ও বাবা, ও সোনামণি মা ও বোনেরা, যে গ্রামে মাদ্রাসা, শোনো বা বড় নসিবওয়ালা ভাই। কিন্তু অনেক মানুষ আছে মাদ্রাসায় দান করতে চায় না। অনেক মানুষ আছে মাদ্রাসার প্রতি ভালো নজরে দেখে না। আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। তোমার তো ছেলে আছে আর মাদ্রাসার ছেলে আছে। তোমার ছেলে এখনো 22 বছরের ছেলে, পেশাব করতে পারে না, কিন্তু এই মাদ্রাসার ছেলেগুলো দেখো 7 বছর 8 বছরের ছেলে আড়ালে পেশাব করে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব করে না, সুন্নত মোতাবেক পেশাব করে। তোমার ছেলেরা খাবার খেতে পারে না, খাবার খাই তো গরু ছাগলের মতো। মাদ্রাসার ছেলেগুলোকে দিকে তাকাও, ওরা খাবার খায় সুন্নত মোতাবেক মতো। তোমার ছেলেগুলো পোশাক পরে ইহুদিদের মতো, মাদ্রাসার ছেলেরা পোশাক পরে নবীর তরিকা মতো। তোমার ছেলে চুল কাটে তো ভেড়ার মতো, আর মাদ্রাসার ছেলেদের চলন বলন দেখো। মাদ্রাসার ছেলেরা যদিও একটু বদ হয়, যদিও একটু বদ হয়, কিন্তু যখন কোরআনের আয়াত তার সিনায় গাঁথতে লাগবে, সমাজের ওই ছেলেটা সমাজের নেতা হবে। হ্যাঁ, ওই ছেলেটা তোমার আমার বাপের জানাজা পড়বে, ওই ছেলেটা তোমার আমার ইমাম হবে। মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুনে রেখে দেন, তোমার এবং আমার মধ্যে তফাৎটা কোথায়? তুমিও 3 বেলা খাবার খাও, এ যুবক, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে হ্যাঁ, তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও, আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে রাতভর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে কোরআনে তফসির পড়ি, সানে নজরুল পড়ি, হাদিসগুলো পড়ি, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে সময় কাটায়। তোমার ছেলেটা রাত 12টা না বাজলে ঘুমায় না, আর আমাদের দেখো ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর আমরা জেগে থাকতে পারি না। তোমার ঘরের ছেলেটা সকাল 9টা না হলে ঘুম তার ভাঙে না, আর আমাদের ফজর হয়ে গেলে আর ঘুম আসে না। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, হ্যাঁ তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধোবে, উপর হয়ে শুয়ে পড়বে। তবে আমি যখন বাড়ি গিয়ে বাথরুম যাব, বাম পায়ের ওপর, হ্যাঁ বাম পা দিয়ে বাথরুমে পা বাড়াবো, মাথায় টুপি রাখবো, বাম পা দিয়ে বাথরুমে পা রেখে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পরে বাম পায়ের ওপর ভর দিয়ে বসা লাগবে। তবে হ্যাঁ, আমাদের হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি যখন পেশাব পায়খানা করো, তোমার লুঙ্গিটা কাঁধে উঠিয়ে নাও, পিছন দিয়ে তাকিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। হে বাবা, লজ্জা শরমের কথা। তুমি বাথরুম থেকে বার হও, কোনো রকমের মানামানি নাই। আমিও বাথরুম থেকে বার হই, ডান পা দিয়ে বার হই, আল্লাহর শুকরিয়া আদায় করে বার হয়। মুসলমান, তুমিও হাত মুখ ধোবে, আমিও হাত মুখ ধোবো। তবে আমি অজুটা বানিয়ে নেব, অজুটা বানিয়ে নিয়ে তোমার মতো উপর হয়ে শোবো না, আমি ডান কাত হয়ে শোবো। নবী বলেছেন ডান কাত হয়ে শোও, দোয়া পড়ে শোও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি ডান কাত হয়ে শুই। পৃথিবীর বিজ্ঞানটা বলে মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত রাখে, বাম দিকে হার্ট আছে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, মাথায় টুপি দিয়ে ইসলামপুর বাজারে যেতে লজ্জা করো, আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার বড় লজ্জা করো, আর আমার লম্বা পোশাকটা না পরলে বড় লজ্জা লাগে। হ্যাঁ নওজোয়ান যুবকেরা, তোমার দাড়ি চাঁচতে বড় ভালো লাগে, আর আমার দাড়িটা চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। কারণ তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তুমি যে কালমা পড়ো, আমিও সেই কালমা পড়ি। তুমি যে আল্লাহকে মানো, আমিও সেই আল্লাহকে মানি। তুমি যে নবীকে মানো, আমিও সেই নবীকে মানি। তবে তোমার বুকে নবীর প্রেম নাই,
নাই, আমার বুকে নবীর প্রেম আছে। তোমার কাছে কোরআন নাই, আমার বুকে 30 পারা কোরআন আছে। হে মুসলমান, যে ছেলের বুকে কোরআন আছে ওই ছেলেটা বড় হয়ে হারাম কোনোদিন খাবে না, বাপ মাকে কষ্ট কোনোদিন দিতে পারবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে আর বিশ্বের মাটি থেকে সমস্ত কোরআনগুলোকে যদি জড়ো করে, কোরআনগুলো যদি আগুনে পুড়িয়ে দেয়, বিশ্ব থেকে কোরআন কি হারিয়ে যাবে? সব কোরআনগুলোকে নিয়ে একত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয়, কোরআন হারিয়ে যাবে। ওই বাংলাদেশের শিল্পী নকুল কুমার বিশ্বাস, হিন্দু, কোরআন নিয়ে গান বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হে বাবা, কোরআন কোনোদিন কেউ হারাতে পারবে? কেউ পারবে? কোরআনকে ভালোবাসেন কি না? কোরআনের মহব্বতে বলেন তো নারে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর। আস্তে বললে জোর হয়, জোর বললে আস্তে হয়। হায় হায় হায়, পিছনে মানুষগুলো তো মুখই খুলছে না। যে আমরা মুখ খুলবো না, ওদের মতো বোকা নাকি আমরা? আমরা বোকা বলে মুখ খুলছি। সকালে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজির আমার, এই মজলিসে তো যুবকদের চাইতে মুরব্বী বেশি। যুবক কই কজনা? হ্যাঁ, আর আমি প্রায় জায়গায় বলি যে মুরব্বীদের আর ওয়াজ শোনা লাগবে না। যে পরিমাণে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে এসেছে, এই মুরব্বী বাপগুলো যদি মেনে নেয়, আমল করে নিত, তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। আগেকার সময়ের কথা ভাবেন, দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম। এখন হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না, কানে আর তেমন শুনতে পাই। এখন বেটা ফুল নরম। আগে লাঠির বল, কোমরের বল, কে তার সামনে দাঁড়ায়? কি বলছেন? লালন ফকির একটা গান বলেছিল, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। হে বাবা, এবার আমার গানটা শোনেন। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি,
ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কোন সময়, কখন আপনার দেহের মাঝ থেকে পাখি যে উড়ে যাবে কেউ বলতে পারবো বাবা? কেউ বলতে পারবো? জীবনে কদিন আর হায়াত, মায়ের কোল থেকে শিশু বাচ্চা চলে যায়, জি আপন বড় ভাই আছে, ছোট ভাই চলে গেল, নানা আছে, নাতি নাই চলে গেল, বাপ আছে, ছেলে নাই চলে গেল, কবে কখন কোন সময় কার ডাক পড়বে কেউ তো আমরা বলতে পারবো? কেউ তো বলতে পারবো না। বলেন তো বাপ, কোরআনকে ভালোবাসি কি বাসি না? মরার আগে কোরআন বুকে নিয়ে যেতে চাই কি চাই না? কোরআনে চুমা দেবো, কোরআনে হাত বোলাবো। আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? কোরআন কয়টা? একজন আল্লাহর মুমিন বান্দা কোরআনকে মহব্বত করার মতো, কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাখার মতো, যেন বান্দাটা কোরআন বুকে নিয়ে কবরে যেতে পারে।